দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড় বড় প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে। এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমসে থরলি চেক করে তারপরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি। এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে। আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার ফেরত দিয়ে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য, যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে, তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না। নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। সো এই পর্যন্তই বলতে চাই আমি, আর বেশি বলতে চাই না। জি আপনি বলেন। আমি এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন।